আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা এখন বিজনেস ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমের একেবারে বেসিক থেকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো, কে কোথা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্টে জানিয়ে দাও, এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা একটু কমেন্ট করো। তাহলে আমরা আজ কি শেখাবো ভাইয়া? নাম্বার সিস্টেম। সবাই একটু শেয়ার করে নাও। আমরা আজ শেখাবো নাম্বার সিস্টেম। দেখো বোর্ডে ক্লিক করো, দেখতে পারবা। এই বাকিরা দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখতে না পারলে তোমাদের আমি লাইভ ক্লাসটাও শেয়ার করতেছি। দেখো আমার আইডিয়াল কমার্স কেয়ারের যে অপশন আছে ওখানে একটু চাপ দাও ভাইয়া, দেখতে পারবা। বাকিরা তো দেখতে পাচ্ছ তাই না ভাইয়া, বলো। ওকে, যারা একান্তই দেখতে পারবা না তাদের জন্য আমি লাইভ ক্লাসটা শেয়ার করতেছি। না দেখতে পারলে লাইভটা দেখো, পরে ভালো করে শিখে নিও। নিজে নিজে ট্রাই করতে থাকো, পারবে এক সময়। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি, তাই না ভাইয়া? আর তোমাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবা। তাহলে এই নাম্বার সিস্টেমে আমাদের প্রথমে যে বিষয়টা মাথায় রাখতে হবে ভাইয়া, এর বেসিক যে ফর্মুলাগুলো আছে এই অংশগুলো তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। যদি তুমি এই ফর্মুলাগুলো ভালো করে জানো তাহলে তোমার অঙ্ক বুঝতে বেশি প্রবলেম হবে না। আর তুমি যদি ফর্মুলাটাই ভালো করে না শেখো তাহলে অঙ্ক কিন্তু করতে পারবা না। তা আজ আমরা বাজে গল্প বাদ দিই, শুধুমাত্র ক্লাস সংক্রান্ত কোনো কথা থাকলে অবশ্যই জানাবা। এখন আমাদের যে কথা বলতেছি শোনো, এই এই আয়ের নাম কি কেউ বলতে পারবা? আয়ের নাম ইমাজিনারি নাম্বার। কি বলেছে আবার বলো তো ভাইয়া? তোমরা একটু কথা বলবা, আমরা যখন ক্লাসে যুক্ত হব যেগুলো কোশ্চেন করবে একটু জানাবা ভাইয়া, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই আই থেকে কি বলা হয়? ইমাজিনারি নাম্বার মানে কি? কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা মানে যার কোনো বাস্তব অস্তিত্ব নাই। মনে থাকবে আমার কথা? এখানে একটি মাত্র ফর্মুলা লাগে আমাদের, আই স্কয়ার। এই আই স্কয়ারের ফর্মুলা হচ্ছে -1। তোমরা এর আগে যে ফর্মুলাগুলো শিখেছো তার থেকে জাস্ট একটি মাত্র এই চ্যাপ্টারে বাড়তি ফর্মুলা লাগবে, আই স্কয়ার। এই আই স্কয়ার মানে -1। ক্লিয়ার কিনা জানাও তো আমাকে। আই স্কয়ার মানে কি? -1। আর এর জন্য আমরা লিখতে পারি i = √/(-1
-1, যদিও এই অংশের প্রয়োগ কম। আই স্কয়ার মানে -1, এই অংশের প্রয়োগটাই বেশি। আর √1 মানে আই, কারণ এই স্কয়ারটা যেহেতু আমাদের স্কয়ার রুট হয়েছে, না বোঝনি ভাইয়া? সবাই একটু কথা বলবা, তাহলে আমার বোঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। আর তোমরা অ্যাক্টিভ হবা। আমি তোমাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, বিজনেস ম্যাথমেটিক্স কঠিন না। অনেক স্যার বা অনেক বন্ধু বা বড় ভাইরা ভয় দেখাবে, কিন্তু তোমরা যদি নিয়মিত ক্লাস করো এবং 9-10-এ যে পরিমাণ প্র্যাকটিস করেছো তার 1/5 সময় দিবা। কি বলিস আবার বলো তো? 9-10-এ তোমাদের ম্যাথ সাবজেক্ট ছিল না ছিল না? ছিল। তার 1/5 দিবা। আমি বলতেছি না ওই পরিমাণ সময় দাও, 1/5 মানে প্রতিদিন তুমি আধা ঘন্টা করে সময় দিতে পারবা না? আধা ঘন্টা করে সময় দিয়ে তোমাদের যদি বিজনেস ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাসের নিচে আসে, তারপরে আমার কাছ থেকে কোর্সের টাকা ফেরত নিবা। লিখে রাখো যে ভাইয়া বলেছে যদি নিয়মিত আধা ঘন্টা সময় দেওয়ার পরও ফার্স্ট ক্লাস না আসে, কোর্সের টাকা ব্যাক নিবা। মানে বড় ভাইরা বা অনেক স্যাররা গ্রুপে দেখবা ভয় ভীতি দেখায়, আসলে বিজনেস ম্যাথমেটিক্সে ভয়ের কোনো কারণই নেই। শুধু একটাই কাজ করতে হবে, প্রতিনিয়ত প্র্যাকটিস করা। আর আমার ক্লাস যদি না বোঝো গ্রুপে আবার জানাবা যে ভাইয়া আমি এই অঙ্কটা বুঝি নাই, আরেকবার যদি ক্লাসে বুঝাইতেন তাহলে সুবিধা হতো। অবশ্যই আমরা আবার বুঝাবো। যাদের সমস্যা ভাইয়া একটু কষ্ট করে মিউট করবা, হ্যাঁ? যাদের সমস্যা নাই আনমিউট করে রাখো। তাহলে আমার কথা ক্লিয়ার? মানে বিজনেস ম্যাথমেটিক্সের কোনো ভয় করার দরকার নাই। নিয়মিত ক্লাস করব, প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ পারবো। ওকে, তাহলে এই সূত্র ক্লিয়ার কিনা বলো তোমরা আগে। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, এখন তোমাদের ক্লাস 6 থেকে যে সূত্রটা শিখে আসছো, a + b হোল স্কয়ার, এর সূত্র কি ছিল বলো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা ছিল আমাদের সূত্র। তাহলে এর অনুসিদ্ধান্ত কি ছিল বলো তো? মনে না থাকলে সমস্যা নাই, a - b হোল স্কয়ার প্লাস 4ab, যেন 2 বলো না, কারণ এটা হোল স্কয়ারের সূত্র। হোল স্কয়ারের সূত্রে 4ab আসে, মন থাকবে? যদিও সূত্রগুলো ব্যাখ্যা করে বোঝানো যায়, তো তোমাদের অত প্রয়োজন নাই, যা সূত্র মনে রাখবা। তার মানে তোমাদের এই সূত্রটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে এখন লাগবে না, তোমার লাগবে এই সূত্রটা, মন থাকবে? তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি লাগবে? a - b হোল স্কয়ার প্লাস 4ab। আবার মজার বিষয় হচ্ছে মাইনাসের সূত্র লাগেই না, তারপরেও আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত একবার লিখে দিই। কি লিখবো তোমরাই বলো ভাইয়া? বাহ, যদিও এই অংশটা বেশি গুরুত্বপূর্ণ না, আমাদের শুধু এই সূত্রটা বেশি গুরুত্বপূর্ণ। এখন যদি a b জায়গায় আমি যদি একটু চেঞ্জ করে দিই ভাইয়া, a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার বলি, তাহলে তোমরা কি বলবা সেক্ষেত্রে বলো? একজন বলো, একজন বলো, আমরা কোনো আঁকাবাকি করবো না, একেবারে ধীরে সুস্থে তোমাদের বোঝাবো। একজন বলো। এখানে a স্কয়ার আছে দিব, সূত্রের মাইনাস হোল স্কয়ার প্লাস 4 দিব, আর এখানে a বলতে a স্কয়ার আছে, b বলতে b স্কয়ার আছে, না বোঝনি?
তার মানে দেখো তো এই অংশের সাথে মিল আছে কিনা এই অংশের সাথে সূত্র। জাস্ট এখানে স্কোয়ার ছিল না, এখানে আছে, তাই দেখো এখানে স্কোয়ার দেয়নি, এখানে দিয়েছি, এ বি তেও স্কোয়ার দিয়েছি। কনসেপ্ট ক্লিয়ার? আর একটি সূত্র আমাদের এই চ্যাপ্টারে শেখাবো, যে সূত্রটাকে বলা হচ্ছে, মনে করো তোমরা যখন উৎপাদক শিখেছো না 9 10-এ, উৎপাদকে বিশ্লেষণ, তো তোমরা যদি উৎপাদকে বিশ্লেষণ না করতে পারো, মানে যেই অঙ্কের জন্য উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা না, তার জন্য একটি ফর্মুলা আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। মজার বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষায় এই সূত্রের প্রমাণও আসে। আচ্ছা রেদওয়ান, তোমার হচ্ছে একটু সমস্যা ভাইয়া, তোমার একটু মিউট করে রাখবা, হ্যাঁ ভাইয়া, কোনো কোশ্চেন হলে তুমি তখন জিজ্ঞাসা করো, তাছাড়া তোমারটা মিউট করে রেখো। ওকে, তাহলে আমি কি শিখালাম, যখন তোমার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না বা কোনো সূত্রই উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, তখন তোমরা এই সূত্রের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা। যারা সায়েন্সে আছো তারা কিন্তু এই সূত্রের সাথে আগে থেকেই পরিচিত, ঠিক না ভাইয়া? তো এক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে মনে রাখবা, মনে করো সাপোজ এরকম একটা সংখ্যা আছে এক্স স্কোয়ার, এখানে মাইনাস থাকতে পারে 2x, এরপর মনে করো এখানে আছে প্লাস 4, এভাবে মনে করো আছে। আর এই অংশের তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে মনে করো পাচ্ছ না। আসলেও দেখো তোমরা এখানে উৎপাদন করে দেখো, পারবা না? পারবা? 4-এর, অথবা আমি আরো একটু ক্রিটিক্যাল করে দিই যাতে আর উৎপাদকে কোনোভাবেই সম্ভব না হয়, এখানে 5 দিই মনে করো, তা 5-এর ভাঙাও কোনোভাবেই 2 মিলাতে পারছো? তোমরা তো লসাগু করতা বা উৎপাদকে বিশ্লেষণ করতা, এই 5-কে ভাগ করে, 5 1-কে 5, 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, বা 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়, কিন্তু এখানে তো আছে -2। তোমরা যে নিয়মে উৎপাদক শিখেছো ওই নিয়মে কি উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে ভাইয়া? যাচ্ছে না। তাহলে তখন তোমাকে এই নিয়মে করতে হবে। তাই এ মানে এখানে প্রথম অংশ, বি মানে দ্বিতীয় অংশ, সি মানে তৃতীয় অংশ। প্রথম অঙ্কে দেখো বা প্রথম অংশে এক্স স্কোয়ার, এই চলক বাদে কিছু না থাকলে 1, না বোঝনি? দ্বিতীয় অংশে কি আছে বলো তো ভাইয়া? 2 -2x, এজন্য আমরা -2 দিব। প্লাস থাকলে দেওয়ার দরকার নেই, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই দিবা, মনে থাকবে? ওকে, আর সি মানে তাহলে কত তোমরাই বলো? 5। আচ্ছা আমি কি এই মানটা এখানে সমাধান করে দেখাবো না অঙ্কের সময় করবো, তাই বলো? এখন জাস্ট সিস্টেমটা ক্লিয়ার কিনা বলো। ওকে, আর অঙ্কের সময় আমি পূর্ণাঙ্গ ভাবে দেখাবো, ঠিক আছে? x ইকুয়াল প্রুফ করে দেখেছি। বলো ভাইয়া, বলো বলো। x ইকুয়াল -b প্লাস মাইনাসের যে সূত্রটা আছে ওইটা প্রুফ করে দেখেছি। ও আচ্ছা দেখাবো, আচ্ছা দেখাচ্ছি, আমি এমনি অঙ্কের মাধ্যমে দেখাতে চেয়েছিলাম, সমস্যা নেই। এই দেখো বি এর মান কত আছে বলো? -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, এখানে দেখো -2 হোল স্কোয়ার -4, এর মান 1, সি এর মান 5 ডিভাইডেড বাই 2, এ এর মান 1। তোমাদের আগামী মাস থেকে যদি রিটেন পড়া দিই, এখন থেকে পড়া শুরু করলে ভালো রেজাল্ট হবে। সবাই আগ্রহী আছো? জি ভাইয়া। এই মাইনাসে মাইনাসে প্লাস,
তাহলে 2। এতে নিজের ইচ্ছায় অনিচ্ছায় পড়া হয় না, আমি দিলে অন্তত পড়া হবে। মাইনাস 2 বার হলে প্লাস হয়ে যায়, 2 দুগুণী 4, মাইনাস 4 একে 4, 4 পাঁচা 20। এখন 4 থেকে যদি তুমি মাইনাস 20 যদি বিয়োগ করো তাও কত হয়? 16। আর এখানে কিন্তু ভাগ্য দেখো, উত্তর মাইনাস হয়ে গেল, তার মানে এখানে -1 ধরে আবার ইমাজিনারি নাম্বার কল্পনা করে নিতে হবে। যদিও তোমাদের পরীক্ষা এত কঠিন থাকবে না, তারপরে আমি বুঝাইয়ে দিই। এখানে মনে করো -1 ধরে নিতে হবে, মাইনাসের কখনো রুট করা যায় না, এটা মনে রেখো। হ্যাঁ, তোমাদের চাকরি বাকরি পরীক্ষা সামনে আইবে, তখনও কিন্তু কাজে লাগবে। মাইনাসের কখনো রুট করা যায় না। তাহলে এখানে আমাদের সূত্র হবে 2 প্লাস মাইনাস -1 মানে যে আই স্কয়ার, মনে পড়ে? এই আই স্কয়ার রুটে কেটে যাবে, আর 16 রুট করলে 4 হবে, তাহলে 4i না, বোঝনি? এই অংশ পর্যন্তই আমাদের উত্তর রেখে দিতে পারো। আর যদি এই অংশকেও ভাঙিয়ে লেখো, যদিও যোগ বিয়োগ আর করা যাচ্ছে না, 2 + 4i/2 or 2 - 4i / 2, এর থেকে আর সমাধান করা যাবে না, এই পর্যন্তই। আই মানেই ইমাজিনারি, আর ইমাজিনারি মানেই কাল্পনিক, মন থাকবে? ক্লিয়ার কিনা বলো সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারো। আর আমাদের লাইভ ক্লাসে কোনো আঁকাবাকি নাই, আমাদের রেকর্ড কোর্সে যদিও আমি গুছায়ে পরপর দ্রুত ক্লাস নেই, কিন্তু লাইভ কোর্সে তোমাদের মতো করে নিব, তোমরা যা বলবা সেভাবে। এই অংশ পর্যন্তই হবে, এর বাইরে আর হবে না। হ্যাঁ, আচ্ছা, ওই সূত্রটা কিভাবে আসলো তাই? আচ্ছা, এর পরের চ্যাপ্টারে এই সূত্রের প্রয়োগ আছে, আমরা সময় নষ্ট না করে ওখানে যখন প্রয়োগটা শেখাবো তখন তো ক্লিয়ার হয়ে যাবে, না বোঝনি? এখন সূত্রটা মুখস্থ করো, কারণ পরীক্ষার সময় তো আমরা মুখস্থ সূত্রই লিখি প্রয়োগের ক্ষেত্রে, আর যখন প্রমাণ শেখাবো তখন তো শেখাবোই। আমরা যেমন a+b² সূত্রটা কিন্তু আমরা মুখস্থ লিখি, ঠিক না? এখানেও আপাতত মুখস্থ লেখো, আর যখন ওই পরের চ্যাপ্টারে আমরা যাব তখন তোমাকে বিস্তারিত কি করব, শিখাইয়ে দিব। তাহলে আমরা এই সূত্রের প্রয়োগ অবশ্যই আসে, কোন ডিপার্টমেন্টে আসবে না, আসবেই। মনে করো হয় তোমাদের আছে অ্যাকাউন্টিং এ আসবে, না হলে ম্যানেজমেন্টে, মার্কেটিং, ফাইন্যান্স, যে কোনো একটা ডিপার্টমেন্টে এই সূত্রের প্রয়োগটা আসবেই, যে কোনো একটা ডিপার্টমেন্টে চলে আসবে। এখন আমরা দেখো, তোমাদের অঙ্ক করার জন্য আমি অনেকগুলো নিয়ম নিজের মতো করে সাজাইয়েছি। তোমাদের 1 নম্বরে আমরা শেখাবো a+ib আকারে প্রকাশ। কি বলেছি আবারও বলো? a+ib আকারে প্রকাশ। যারা লাইভে দেখতেছো কমেন্ট করো, কোনো সমস্যা হলে আমাকে জানিও। যারা লাইভে দেখতেছো কোথাও যদি সমস্যা হয় আমাকে জানিও, আর কমেন্টে বলো কোনো প্রবলেম হলে। ওকে, আর একটা বিষয় হচ্ছে, যারা পেইড কোর্সে ভর্তি আছো কিন্তু লাইভে যুক্ত হতে পারো নাই, তাদের জন্য আমাদের মনে রাখবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে জানাই দিবা। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবা, আমরা অবশ্যই তোমাকে পেইড কোর্সে যুক্ত করে নিব। যারা লাইভ পাও নাই গুগল মিটের, তাদের জন্য। ওকে, তাহলে এখন আমাদের যে বিষয়টা ভাইয়া, প্রথম যে অঙ্কটি দেখো এখানে আছে আমাদের a+ib আকারে প্রকাশ,
এই যে অঙ্কটা আমাদের প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে অঙ্কের প্রথমে কি আছে, 3 + 2i, 1 নাম্বার সমাধান। 3 প্লাস কি আছে আবারও বলো, 2i, আর নিচে কি আছে ভাইয়া, 5 - 3i। এই অংশ আমাদের কোথায় প্রকাশ করতে হবে, a + ib আকারে। মনে থাকবে না থাকবে না, a + ib আকারে। এখন তোমাদের আমি বেসিক থেকে বুঝাই দিব, ভালো করে মনে রাখবা। প্রথম কথা হচ্ছে এখানে কি আছে নিচেই বলো তো, 5 - 3i। তাহলে এর বিপরীত সংখ্যা কি হবে বলো তো, 5 + 3i। 5 + 3i। এই অংশ ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো তো আমাকে। ওকে, উপরে কি ছিল, নিচের অংশে যা বাড়তি লিখেছো উপরের অংশেও একই জিনিস বাড়তি লিখো। আর সাইড নোট করে দিবা, উভয় পক্ষে 5 + 3i দ্বারা গুণ করে। আমরা তোমাদের অঙ্কটা বাংলায় করাচ্ছি, যদি কারো মনে হয় ইংলিশে করতে পারবা, দুইটা নিয়মেই পরীক্ষায় করা যাবে, মানে দুইটা নিয়মই জায়েজ আছে, ঠিক আছে। পরীক্ষার হলে তুমি দুইটা পদ্ধতিতেই করতে পারবা। যাদের ক্লিয়ার হচ্ছে না কমেন্টে জানাবা। সবাই বলো ভাইয়া এটা ক্লিয়ার কিনা, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? ভাইয়া নিচের সংখ্যা দিয়ে হ্যাঁ, মানে নিচেই যা থাকবে তার বিপরীত মান। এখানে দেখো 5 - 3i আছে, এজন্য আমরা প্লাস দিয়ে গুণ করেছি, না বোঝনি? এটা অলওয়েজ গাইডে কি করছে, বইয়ে কি করছে দেখার দরকার নাই, আমি যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দিব এভাবেই সমাধান করবা। এখন দেখো তাহলে এটা a + b আর এটা a - b, তার এর ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমাদের মনে পড়ে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a + b ইন্টু a - b, মনে পড়ে? দেখো তো ভাইয়া, আমরা এই অংশ থেকে এই অংশে ব্যাক এসেছি, না বোঝনি? a + b আর a - b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, না বোঝনি ভাইয়া? এখন দেখো এই যে আমরা এখন ভিন্ন কালি নিব, নিয়ে তোমাদের গুণ করা বুঝাবো। এই যে 3 আছে না ভাইয়া, এই 3 দিয়ে 5 কেও গুণ, 3 দিয়ে 3i কেও গুণ, 3 আর 5 গুণ করো 15, না বোঝনি? 15, 3 আর 3 9, তাই না? গুণটা ক্লিয়ার কিনা বলো তো। যাদের সমস্যা হচ্ছে মিউট করে রাখবে, হ্যাঁ ভাইয়া। গুণ ক্লিয়ার? এই 3 দিয়ে 5 কেও গুণ করেছি, 3i কেও গুণ করেছি, এখান থেকে স্কয়ার নাই, 3 আর 3 9, তাহলে শুধু i। দেখো তো ক্লিয়ার কিনা ভাইয়া, ক্লিয়ার? এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, এই 2i দিয়েও 5 কে গুণ, 3i কে গুণ, তাহলে 2 আর 5, 5 দুগুণে 10, আর i করতে i, 2 এর সাথে এখন তাহলে 3 এর গুণ করলে কত হয়, 6, আর i আর i গুণ করলে i স্কয়ার। উপরের অংশ গুণ করা ক্লিয়ার কিনা বলো আমাকে। ভাইয়া এখানে 9i এর পরে প্লাস চিহ্নটা কেন?
এই যে আপু +2, আর এখানে 5 এর আগে কোনো চিহ্ন না থাকলে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাসই হলো। আর গুণ চিহ্ন আছে কিন্তু এই মাঝখানের কোনো কাজ নেই, ঠিক আছে। তোমার 2 এর আগে দেখো প্লাস, আবার 5 এর আগেও দেখো কোনো চিহ্ন না থাকলে প্লাস থাকে, তাহলে প্লাসে প্লাস প্লাস হলো, আর 5 দুগুণী 10, না বোঝনি? কারো সমস্যা আছে গুণে? ওকে, সমস্যা থাকলে আমাকে সাথে সাথে বলবা। এখানে আবারও দেখো 15 দিব, 9 আর 10 কত হলো? আচ্ছা তোমরা বলো তো আই এর মান কি বলেছিলাম? আই স্কোয়ার মানে -1। কার কার মনে পড়ে? মনে পড়ে? 5 স্কোয়ার করলে কত হয়? 25। আর 3 স্কোয়ার মানে কি? 9। ওকে, আর এই আই স্কোয়ার আবার বসবে। ক্লিয়ার কিনা বলো, এই লাইন ক্লিয়ার কিনা বলো সবাই, সবাই একটু জানাও। নিচে গেল আই স্কয়ার। ও ভাইয়া এই দেখো 3 আর স্কোয়ার, এই যে এটা ওভারঅল স্কোয়ার, মানে 3ও পেয়েছে আইও পেয়েছে, মানে ঘরের ভিতরে যারা থাকে সবাই পায়। মনে করো তোমরা তোমার পরিবারের বা তোমার বাবার 3টা মেয়ে, তা একজনের উদ্দেশ্য করে কাউকে না বলে বললো যে প্রতি মেয়ে হচ্ছে 1 বিঘা করে জমি পাবে, বা একটা কোনো একটা গহনা বা অলংকার দিবে, তার মানে সবাই তো পাবে, না বোঝনি? ওই পরিবারের সবাই পাবে, তাই এখানেও তাই। এখানে দেখো হোল স্কোয়ার আছে, তার মানে এই স্কোয়ারটা 3-এরও আয়েরও, একজনের না, মন থাকবে। এখন দেখো এখানে আছে 15, 19, প্লাসে মাইনাসে মাইনাস, 6 একে কত হবে? 6। ক্লিয়ার কিনা বলো? -9 আই স্কোয়ার মানে কি ছিল? -1। চাইলে এখানেও লিখতে পারো আবার আই স্কোয়ার ইকুয়াল -1। এরপর লক্ষ্য করো, এই 15 থেকে -6 বাদ দাও, কত হয়? এখানে দেখো আছে 25, মাইনাসে মাইনাসে প্লাস, 9 একে 9, গুণ করা বুঝতেছো? না বুঝলে আমাকে জানাবা। এখন আমি একটু সাজাই লিখবো, এ প্লাস আই বি, এটা সাজাই লিখেছি কেন? ক্লিয়ার কিনা বলো? এ প্লাস আই তারপরে বি, তাই আইটাকে প্রথমে লিখছি আর এই অংশটা পরে লিখছি, না বোঝনি? জাস্ট আইটা কিন্তু সামনে লিখেছি, অন্য কোনো চেঞ্জ করিনি। তোমাদের এই প্রথম অংশকে যদি এ কল্পনা করো আর দ্বিতীয় অংশকে যদি বি কল্পনা করো, তাহলে এ প্লাস আই বি আকারে প্রকাশ হয়েছে। তাহলে আমরা লিখবো প্রকাশিত। কোথাও কোনো সমস্যা থাকলে এখনো বলতে পারবা, আমি একবারেই বলেছি লাইভ হবে ডিটেলস, কারো প্রবলেম হলে আমাকে জানাবা, আমি আবার বোঝাবো। লজ্জার কোনো কারণ নাই, তুমি একটু কম বুঝতেই পারো, লজ্জার কোনো কারণ নাই। আবার যদি মনে করো কখনো কখনো যদি মনে হয় যে লজ্জায় জিজ্ঞাসা করতে পারছো না, লাইভ ক্লাস শেষে পার্সোনালি কোশ্চেন করবা আমাকে, হ্যাঁ, কোনো সমস্যা নাই। তোমাদের সমস্যা হলে আমাকে জানাবা। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল। বলো আপু, বলো বলো। এই যে আমরা ম্যাথ পড়ার সময় পাশে এই যে লিখে দিলাম উভয় পক্ষে 5 + 3 দ্বারা গুণ করে তারপর যে মানে সূত্রটা লিখলাম আই স্কয়ার সমান -1, এগুলো লিখলাম। এগুলো যদি আমি পরীক্ষা থেকে না লিখে তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে না, লিখলে ভালো। লিখলে একটা কাজ হয়, যেমন মনে করো তুমি হচ্ছে তোমাদের বাসায়
তোমার আব্বুকে বা আম্মুকে না বলতেই সাহায্য করতেছো, বাসার কাজে, ছোট ছোট কাজে মনে করো সাহায্য করতেছো। এখন তোমার কোনো একটা সময় প্রয়োজন, তখন তোমার এমনি আব্বু আম্মু সবই দেয়, তবে তুমি যখন না চাইতেই কিন্তু পেয়ে যাবা যে না আমার এই মেয়েটা সাপোর্টিভ, এই মেয়ে চাইলেই দিতে হবে, কোথা থেকে পাই জানি না, আমার এই মেয়েকে দিতেই হবে। এরকম একটা গুরুত্ব বা এরকম একটা কদর পাওয়া যায় না বাসা থেকে, বা যে কোনো কাজ মানে কারো কাছ থেকে, সে ফ্রেন্ড সার্কেল হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। যেমন মনে করো সাপোজ আমার যে স্টুডেন্ট আছে, যেমন তোমাদের এখানে অনেকগুলো আছে, যেমন যে আব্দুল্লাহ আছে, আশরাফ আছে, এরা কিন্তু আমার ফার্স্ট ইয়ার থেকেই খুব কাছের স্টুডেন্ট। তোমাদের সবার নাম না জানলেও ওদের নাম আমি জানি, কারণ ওরা আমার যে কোনো ছোটখাটো কাজেও হেল্প হয় বা ওরা আমার সাথে বিশেষ করে যোগাযোগ করে। তো ওদের যে কোনো বিষয়ে, খালি পড়াশোনার বাইরেও যদি কোনো হেল্প চাই, আমি মনে করো যত ব্যস্তই থাকি তারপরেও আমার কাছে এক কথায় ওদের ওই হেল্পটা করা ফরজ হয়ে যায়। তো এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি আপু, তুমি যদি না দাও ক্ষতি নেই, কিন্তু তুমি যদি এই জিনিসগুলো দাও আর কোনো একটা অঙ্কে পরে একটু মিস্টেক করো, তাহলে স্যার ওইটা আর ভুল হিসাবে দেখবে না, ওইটাও তুমি নাম্বার পেয়ে যাবে। আমার কথা বুঝেছো? জি ভাইয়া। মানে স্যার মনে করবে এর হয়তোবা মনে নাই বা সামান্য মিস্টেক, নাম্বার দিয়ে দিই, এরকম অহরহ হয়। আর তোমাদের অনার্সের রেজাল্ট ভালো করার জন্য সব থেকে ভালো বিষয়, পার্ট এ ভুল করা যাবে না। পার্ট এ ভুল করা কবিরা গুনাহ, বুঝতে পেরেছো? পার্ট এর কোশ্চেন ভুল করা যাবে না। আর পার্ট এ প্রথমেই লিখতে হবে সুন্দর করে। এর জন্য তুমি তোমার বিগত 14 সাল থেকে বোর্ড কোয়েশ্চেন গুলো আগে শেষ করবা। তারপরও যদি মনে হয় আমি আরো জানতে চাই, তোমার বই বা যে কোনো অংশ থেকে পার্ট এর কোশ্চেন বাদ দেওয়া যাবে না, খুব ভালো করে শিখতে হবে। যে পার্ট এ 10-এ 10 পাই, স্যার তার জন্য সন্তুষ্ট হয়ে যায়। অন্য অন্য পার্ট বি, পার্ট সি তে একটু সামান্য সমস্যা হলেও নাম্বার পাওয়া যায়। আমার কথা বুঝেছো? তো এখন থেকে পার্ট এ ভুল করা যাবে না, এখন থেকেই পড়া শুরু করে দিব আমরা, পারবো না? আর যারা বই কেনো নাই তাদের জন্য আমি খুব দ্রুত ওয়েবসাইটে দিয়ে দিব পার্ট এ এবং কোশ্চেন এবং উত্তর, ওখান থেকে পড়ে নিতে হবে, ওগুলো ফ্রি থাকবে, সবাই করতে পারবা। আমার পেইড ব্যাচে বা পেইড ব্যাচে নাই, সবাই ওখান থেকে পড়তে পারবা। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? মানে পার্ট এ ভুল করা যাবে না, অন্য কোথাও হালকা ভুল হলে সমস্যা নেই। আর সাইড নোট কেন দিতে হবে বুঝতে পেরেছো আশা করি। সাইড নোট দিলে কি হয়, অন্য অঙ্কে তোমার তার প্রভাব পড়ে, যে স্যার তোমার ভালো চোখে দেখে বা তোমাকে অন্য অঙ্কে নাম্বার দিবে একটু বেশি। আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাইয়া, এরপরও কারো কোশ্চেন থাকলে কমেন্টে করতে পারো বা তোমরা সরাসরি বলতে পারো। এরপর দেখো আমাদের আর একটি অঙ্ক করাবো আজ। আমরা সুন্দর করে বুঝাইয়ে দিব যাতে তোমাদের কোনো ঝামেলা না থাকে ভাইয়া। এখানে দেখো a প্লাস আই আকারে প্রকাশ, আগে সিঙ্গেল করেছে, এখন কি ডাবল। তাহলে এখানে দেখো 3 প্লাস 2i আছে, 3 প্লাস 2i আছে 2 নম্বর, আর নিচে কি আছে বলো তো, 2 প্লাস 3i, 2 প্লাস 3i প্লাস 1 প্লাস 5i, 1 প্লাস 5i, আর নিচে কি আছে ভাইয়া, 1 মাইনাস 2i। এই অংশকে আমাদের প্রকাশ করতে হবে। এটা দুই ভাবে করা যায় ভাইয়া। তোমাদের একটু আগে আমি এই সিঙ্গেল অঙ্ক করাইছি, বুঝতে পেরেছো? এই সিঙ্গেল পার্ট। আবার এখানে দেখো আর একটা সিঙ্গেল পার্ট। তোমরা চাইলে ওই যে আমরা 1 নাম্বার নিয়মে যেভাবে করলাম, এই দুইটাকে আলাদা আলাদা সিঙ্গেল পার্ট একবারে করতে করতে চলে যাইতে পারো। আর একসাথে একটা নিয়মে করা যায়, আমি তোমাদের একসাথে নিয়মটাই শিখাবো। আর এই নিয়মেই করবা, তাহলে তোমাদের ভুল কম হবে, মন থাকবে? 1
দেখো তো ভাইয়া, আমরা লসাগু করেছি, ক্লিয়ার কিনা? আমরা জাস্ট লসাগু করেছি, ক্লিয়ার কিনা একটু জানাও তো তোমরা। দুই একজন একটু কথা বলবা, তাহলে আমার বোঝাইতে সুবিধা হবে। গরম কি লাগতেছে তোমাদের? এখন লসাগু সিস্টেম লক্ষ্য করো ভাইয়া, এই যে প্রথম অংশ আর এই যে প্রথম অংশ, তাহলে কি হবে? এই দুই প্রথম অংশ বাদ, মানে এই অংশ আর এই অংশ মিল, তাহলে বাদ। তাহলে মিল নাই এই দুইটা অংশ, ঠিক তো? তাহলে আমরা লিখতে পারি কি 3 + 2i, আর এখানে 1 - 2i। কেন এই দুইটা হয়েছে আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলো তো? সবাই একটু দেখে জানায়ও আমাকে ভাইয়া, তোমরা ক্লিয়ার? আবার দেখো ভাইয়া, এই অংশ আর এই অংশ মিল আছে, তাহলে এই দুই অংশ আমার এখন লাগবে। তাহলে এই দুই অংশ কি আছে? 1 + 5i, আর কি আছে ভাইয়া? 2 + 3i। ক্লিয়ার কিনা বলো তো? মানে যাদের নিচে মিল থাকে ওইটা বাদে উপরের অংশ আর অন্য অংশটা। তাহলে আমি এখন মাঝখান থেকে এই দুইটা আউট করে দিলাম। না বুঝলে আমাকে বলবা, আর সাথে সাথেই বলবা, কোনো সমস্যা না। ও ভাইয়া, এই যে 2 দিয়ে 1 এর গুণ করব আর এই 2 এর গুণ করব, মনে আছে? তাহলে 2 × 1 = 2, 2 দিয়ে আবার 2 এর গুণ করো, -2 × 2 = 4i। দেখো তো ক্লিয়ার কিনা? এবার 3 দিয়ে 1 এর গুণ করব, 3 দিয়ে 2 এর গুণ, তার মানে 3 × 1 = 3, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 2 = 6, i আর i² দেখো তো গুণটা ক্লিয়ার কিনা ভাইয়া? 3i আছে তাই না ভাইয়া? 3i, 3 × 1 = 3 আর i করতে i। না বুঝলে আবারও বলো আমাকে ভাইয়া। কনসেপ্ট ক্লিয়ার? আবার দেখো 3 এর সাথে 1 গুণ, 3 এর সাথে এই অংশের গুণ, 3 × 1 = 3, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 2 = 6i। এবার এই 2i এর সাথে এই অংশ আর এই অংশ গুণ, তাহলে প্লাস 2 × 1 = 2, i করতে i, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 2 = 4, i আর i² সবাই ক্লিয়ার হয়েছে? এখন এই 1 এর সাথে এই দুই অংশ গুণ করব, 2 × 1 = 2, আবার 3 × 1 = 3i, 5 এর সাথে গুণ করব, 5 × 2 = 10i, 3 × 5 = 15, i আর i² সবাই ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। না হলে ক্লাসটা আবারও দেখবা। এখন আমাদের করণীয় দেখো, সিঙ্গেল মান একটা, -4 থেকে +3 বাদ দিলে থাকে শুধু একটা i, তাহলে 1 এর তো আর লেখা লাগে না, মনে পড়ে? 6i² মানে -1 ছিল, মনে পড়ে কিনা দেখো তো? এখন দেখো এখানে সিঙ্গেল ডিজিট 2 আর 3, তার মানে কত হলো? 5। এখন এর পরবর্তীতে আসো, 10টা i প্লাস 3টা i, তাহলে কটা হলো? 13। 13 আর এই 2টা i, তাহলে কয়টা i হলো ভাইয়া? 15। 15 থেকে এই 6টা মাইনাস বাদ দাও, তাও থাকে কয়টা i? +9i। ক্লিয়ার কিনা বলো?
15i² থেকে 4টা i² মাইনাস করো, তাহলে থাকে 11i²। ক্লিয়ার ভাইয়া? আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। ওকে, এই সংখ্যা যোগ করে নিয়েছি, যেগুলোর সাথে আই ছিল ওগুলো যোগ আর বিয়োগ করে নিয়েছি, আর যেটা স্কোয়ার ছিল আপু স্কোয়ার আর এই প্লাসে মাইনাসে মাইনাস করে নিয়েছি। 15 থেকে 4 বাদ দিয়ে 11 হয়েছে। এখন 5 এখান দেখো তো আপু 11i², এই i² মানে -1 মনে পড়ে? 2 - i, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস গুণ করতেছি, 6 1 কত হয়? 6। মজার অঙ্ক যদি ভালো করে বোঝো। 6 আর এই 2 যোগ করলে 8 - i, এখানে 5 9i প্লাসে মাইনাসে মাইনাস 11 1 11। দেখো ক্লিয়ার কিনা? ক্লিয়ার তাই না ভাইয়া, বলো? ক্লিয়ার। এই যে মাইনাস তোমার 11 থেকে যদি 5 বাদ দাও তাহলে কত থাকে? এখানে দেখো আমরা এখন সিঙ্গেল ডিজিটে এসেছি কিনা বলো তো? আমাদের কি a প্লাস ib আকারে প্রকাশ হয়েছে এখনো? নিচেই যা আছে তার বিপরীত দিয়ে গুণ। এখন তোমাদের পারার কথা, কারণ এর আগে শেখাইছে নিয়ম। নিচেই যা আছে তার বিপরীত অংশে, মানে বিপরীত অংশ দিয়ে উভয় পক্ষে গুণ। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার। এখন কথা হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি এর সূত্র মনে আছে? a² মাইনাস b²। সূত্র এখানে লিখে দিতে পারো, a প্লাস বি a মাইনাস বি এর ফর্মুলা অনুসরণ করেছি। এখানে আবারও গুণ, তাহলে গুণ করার জন্য আমরা এই অংশতে এই অংশের গুণ হবে 8 নাম 72i, 9 1 9 i আর এই i² না, বোঝনি? এখন দেখো এই 8 এর আগে প্লাস আর 6 এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6 8টা কত হয়? 48। মাইনাস আর এই প্লাস আবারও মাইনাস, 6 1 6 i করতে i। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আবারও লক্ষ্য করো, এই 72 থেকে যদি আমি এই -6টা বাদ দিই তাহলে কত হয়? 66i, তাই তো? এই 72i থেকে -6i বাদ দিয়েছি। এরপর দেখো এখানে আছে 9i² মানে -1, আর এখানে আছে -48। 8 8টা কত হয়? 64 মাইনাস i² মানেই -1, তাহলে এখানে আমরা i² = -1 এই ফর্মুলাটা ইউজ করেছি। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে 66i আছে, প্লাসে আর মাইনাসে মাইনাস, 9 1 9 -48, মাইনাসে মাইনাসে প্লাস, 1 করতে 1। তাহলে এখানে দেখো ভাইয়া তোমার হয় 66i মাইনাস 48 আর 9 57, 64 আর 1 65। এই অংশটাকে a প্লাস ib আকারে সাজায় নাও।
ক্লিয়ার কিনা দেখো তো ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখানে এই যে আই ছিল আমরা কেন নিয়েছি, এই যে 57, 65, এটা এ, এটা কি মনে করো এ কল্পনা করো, এটা আই, এটা বি কল্পনা করো, এই যে, তাহলে আমরা যদি এটা এ কল্পনা করি আর এটা বি কল্পনা করি, প্রকাশিত হয়েছে? ক্লিয়ার হয়েছে? তোমরা দেখো তো ভাইয়া ক্লিয়ার কিনা। ভাইয়া আমরা কি প্রকাশিতই লিখবো? হ্যাঁ, এইভাবে লিখে দিবা, আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবেই লিখে দিবা। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা কনসেপ্ট ক্লিয়ার হয়েছি। জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের কোনো সমস্যা হলে জানাবা, আমরা আজ এই 2টা অঙ্কই করাবো, এরপরে আমরা আবার এর পরবর্তী অঙ্কগুলো শিখাবো ইনশাআল্লাহ। যে কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে করে রেখো, আর তোমাদের ক্লাস রুটিন তো দেওয়া হয়েছে, কালকে আবার এরপর থেকে আমরা শেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।